গুড মর্নিং। তো ভগবান ঠিক কষ্ট ভোলার জন্য কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেন, সেটা সত্যি আজকে আমি রিয়েলাইজ করছি। তেজু চলে যাওয়ার পরে ঘন্টু মন্টু এসছে, কিন্তু এই যে ছোটো ছোটো যেই বাচ্চাগুলো রয়েছে আমাদের কাছে এখন, ওই বয়সেই তেজু আমার কাছে এসেছিলো। তেজু তখন আমাদের মধ্যে নেই, কিন্তু দেখুন ভগবান তার পরিবর্তে কতজনকে আমাকে দিয়েছে যে না, তেজুর কষ্টটা তুই ভুলে থাকবি। তো যাই হোক, আমি প্রতিদিন সকালবেলা কী করবো, তো ফিনাইল জল দিয়ে, যদি ছোটো বাচ্চা ওরা মশা মাছির বেশি উপদ্রব হয় তার জন্য ফিনাইল দিয়ে ধুয়ে দিচ্ছি। তারপর এখানে ডিমের কার্টুনগুলো হয় সেগুলো জ্বালিয়ে দেবো, তো দেখুন মশা মাছি খুব তাড়াতাড়ি চলে যায়। তো এখানে রয়েছে, আর এদের নামকরণও তোজো করে ফেলেছে, চেরি, ক্যান্ডি, লিও, লুডো, ছোটোটা হচ্ছে টিমো। যে রেড কালারের কাপড় জড়ানো রয়েছে সে একটু অসুস্থ, তার জন্য ওদেরকে অমনি করে রাখা হয়েছে। সত্যি বিশ্বাস করেন, আমি এতটা পরিমাণ আনন্দ এর আগে কোনো দিন হয়নি। আমি যেহেতু মাইগ্রেনের পেশেন্ট, তার জন্য আমাকে প্রতিদিন ওষুধ খেতে হয়। ওদেরকে কাছে পেয়ে আমি একদিনের জন্য আমাকে আর কোনো রকম ওষুধ খেতে হচ্ছে না। ওদেরকে নিয়ে সংসারের কাজ কর্ম সেরে ওদেরকে নিয়ে এত পরিমাণ মেতে রয়েছে যে আমার আর ওষুধের দরকার নেই, ওরাই আমার ওষুধের কাজ করছে। হচ্ছে আমার বাবার চা, এটা যদিও বা সেকেন্ড টাইমের চা, আমাদের প্রথম টাইমের চা তো সকালবেলায় খাওয়া হয়ে গেছে, যাওয়ার জন্য রেডি। একদম এত ঠান্ডা লেগেছে, যত ছেলেকে তত বাবাকে ঠান্ডা লেগেছে। এদিকে তাকা, এই যে চরম ঠান্ডা লেগেছে। এই তো কিছু না, ভিডিও চলে যাচ্ছি বর কয়থা মিলে। বাবা বেরিয়ে গেল, গামছাটা এখানে রেখে চলে গেছে। আমাদের ঠাকুর ঘরে টিভিটা জ্বলছে, এমনি লাইটটা না একটু খারাপ হয়ে গেছে। কালকে রাতে দোকান করছিল, বাবা গেল, আমরা তো ব্রেকফাস্ট করবো। ঘর দর ঝাড়া ঝুড়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন অলমোস্ট ডান। কালকে বাবারা এসেছিল, দিয়ে ইলেকট্রিকের পাইপ টাইপ সব ফেলে গেছে। নাতির জন্য একটা সবুজ ডেটল এনেছে, বা তার সাথে কমপ্লেন, বাচ্চাদের স্নানের জলে বা কাপড়ে সবুজ ডেটল দিয়ে ইউজ করা খুব ভালো। আর এদিকে আমার ছোটো ছোটো ছানাগুলো ঘুমোচ্ছে। বাবাই গেল, তারপরে আমি বাচ্চাটাকে, ছোটো বাচ্চাটা কোনো কিছু খেতে পারে না, তাই এমনি দুধ ছোট্ট তুলোর বানিয়ে আস্তে আস্তে খাইয়ে এলাম। এবার আমি খাবো। ঘড়িতে বাজে 10:30, বেশি দেরি করবো না, জলদি করে কাজগুলো সারবো। আর তোজোর আজকে রিহার্সাল আছে, যে মোড়া আছে, কাপড় মোড়া রয়েছে, একটু অসুস্থ, ওইটাকে নিয়ে না আমার খুব একটু টেনশন হয়েছিল, মনের মধ্যে খচখচ করছিল। তো যাই হোক, বাচ্চাটা দেখলাম যে কাপড় জড়িয়ে রাখাতে রোদটা পেয়েছে, খুব আরাম করে এখন ঘুমাচ্ছে, দেখে না মনটা আমার সত্যি খুব ভালো হয়ে গেল। অনেকে দেখবেন বলে যে ওদেরকে কেউ কি ভালোবাসতে পারে, অবশ্যই যতটা ভালোবাসা দেবেন তার থেকে অধিক ভালোবাসা ওরা আপনাকে দেবে। অনেকে গায়ে হাত দিতে পর্যন্ত ঘেন্না পায়, আমি ঘেন্না করি না। ওরা এখনো পটি করছে, করছে, আমি বাবাই মিলে পরিষ্কার করি, শ্বশুরমশাই আছেন দেখে। আমি ওই ছোটো বাচ্চাগুলোকে ওই পটে মাখা অবস্থাতেও আমি নিজে কোলে বুকের কাছে নিয়ে, চোখে এত পরিমাণ ঠান্ডা লেগেছে বাচ্চাগুলোর, যে চোখে আমি ভেজা তুলো দিয়ে আস্তে আস্তে করে, যেমন নিজের ছোট শিশুকে যেরকমভাবে করে ওইরকম করে আগলে আগলে রাখার চেষ্টা করছি। আসলে কি বলুন তো, ঘরের মধ্যেও রাখতে পারে, কিন্তু মা বারবার বেরোবে আসবে, তার জন্য না হয় না রাখা। আর যে পরিমাণ ঠান্ডা পড়েছে, গায়ে ঢাকা দিয়ে দিয়েছি, কি করছেন বাচ্চাগুলো এত চঞ্চল না, সব ঢাকাগুলোকে ফেলে দিচ্ছে। আমি সত্যি খুব হাসি, আমি একদিনও পর্যন্ত মাইগ্রেনের কোনো রকম মেডিসিন নিইনি, খুব খুশি। সংসারের কি আমার কাজ এখন প্রচুর কাজ, তার মাঝে একবার যখন ডেকে ওঠা, এই তো বেরিয়ে গেছে, হ্যাঁ গিয়ে দেখি বেরিয়ে গেছে, ওরা আবার ঢুকিয়ে দিই। সেটা কেন ভেজালাম জানেন, বাইরে যে পরিমাণ শব্দ হচ্ছে তার জন্য দরজাটা ভেজালাম। আর কালকে হচ্ছে আমাদের ঢালাই, আজ বৃহস্পতিবার, কাল শুক্রবার দিন হচ্ছে ঢালাই। এত পরিমাণ ঠান্ডা লেগেছে যে দেখো মুখে খুব বড় হচ্ছে, তাই তেল দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছে, তেল মুড়ি চানাচুর নিয়েছে এতটা, আর পেঁয়াজ, মানে যে কদিন ছানাচুর খাইনি তার ওষুধটা বোধহয় আজকে নিলাম আমি। মানে মাখিয়ে এমনি করে খেতে না, শুকনো শুকনো বেশ খেতে ভালো লাগছে। আর আমার দাঁতের অবস্থা তো খুব ভালো জানেন, মানে খুবই ভালো অবস্থা, তার জন্য ওকে খুব সাবধানে না খেলে না মুশকিল হয়। দেখবেন জল ভিজিয়ে মুড়ি খেতে না একদম ভালো লাগে না। ঘুগনি ছিল, কিন্তু ঘুগনি খেতেও না আমার ইচ্ছা করলো না, ভালো লাগছিল না ঘুগনি খেতে, খুবই মশা। আর একটা জিনিস কি জানেন তো, যারা একবার বাড়িতে কুকুর পুষেছে, যারা পেট হিসেবে পুষেছে, তারা যখন থাকে না, সেই জায়গাটা যে কি পরিমাণ কষ্টের জায়গা হয়ে যায় সেটা একমাত্র তারাই জানে যারা পোষেন। তো চলুন খাই, তারপরে রান্না করবো। এদিকে আমার কাজের মেয়ে পিঙ্কি রানী চলে এসছে, ঘড়িতে বাজে 11:15, আমি একদম খাচ্ছি বসে বসে, কত লোক খেতে পাই না। করে সেটা মিশিয়ে দেবো আজকে ভাতের সাথে। আসলে কি বলুন তো, কালকে সকালে মানে দুপুরে রান্না হয়েছিল আলু পোস্ত, মুসুর ডাল, চিকেন কষা আর পাঁপড় ভাজা দিয়ে। যে সময় মানুষের চা খায় সন্ধ্যে 6টার সময়, সেই সময় সবাই বাবা দাদি কাকু যেহেতু যারা ছিল সবাই মিলে ভাত খেয়েছে। আমরা খেয়েছি 6:30টার দিকে।
তার জন্য এখানে আমাদের দেখুন খাচ্ছি একটা ভাত বেঁচে গেছে যেটা দিয়ে দেবো। এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এটা হয়ে আসবে তখন দেবো। ডিমটা এখানে বসিয়ে দিয়েছি। তো আজকে আমাদের লাঞ্চ মেনুর মধ্যে সেরকম একদম বিশেষ কিছু না, ভাত হচ্ছে, ডিমের ঝোল, আলু সেদ্ধ, আর তার সাথে পটল ভাজা। আজকে পটল ভাজবো এবং তোজো যেহেতু খেতে পারে ভালোবাসে, আমারও খুব ভালো লাগে, সেজন্য চল জলদি করে রান্না করে নিই। এখানে আমার রান্না বলতে ভাত হয়ে গেছে, আলু সেদ্ধটা গরম আছে বলে মাখাতে পারলাম না, আর এর মধ্যে রয়েছে পটল ভাজা। এবং তোজো যেহেতু খেতে খুব ভালোবাসে তখন বেশি করে খেয়ে নেবে। আর এখানে হয়ে এসছে ডিমের ঝোলটা। এই যে ঘড়িতে যদি বাজে 12:25 দিয়ে তোজোকে আনবো, তার আগে তোজোর একটা লিপস্টিক নিতে হবে রেড কালারের, কারণ নোজ ক্লিপটা নাকের মধ্যে হচ্ছে না, যে পড়ছে খুলে যাচ্ছে, তার জন্য। এটা আজকে কেমন হলো ডান্স রিহার্সাল? এই দেখুন বাচ্চাগুলো এখন এখানে ঘুমোচ্ছে, আর একটা কিলবিল 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 করছে বাবারি মাছের মতন। আর তোজো স্কুল থেকে এসে এসে সোজা বাড়ি ঢোকে না, এদেরকে আগে দেখে তারপরে যায় ছাদে। 1 2 3 4 5 কই চেরি? তোজোর জন্য একটা লিপস্টিক নিয়ে আসা হয়েছে, এটা 50 টাকা নিল। যেহেতু একদিন ইউজ করবে, এটা আদৌ টিকবে কি না টিকবে জানি না, তার জন্য আমি বেশি দাম দিয়ে কিনলাম না। যদি থেকে যায় তো আমার ইউজ করা হবে, এই আর কি। তো চলুন এবার স্নান টান করবো, ঠাকুর পুজো রয়েছে, দিয়ে আসছি আবার আপনাদের কাছে। স্নান কমপ্লিট, এখানে দেখুন তোজো স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এখানে টিভি চালাচ্ছে গোপাল ভাঁড়, ঘড়িতে বাজে আর থেকে অনেকটা দেরি হয়ে গেছে। এখানে রয়েছে তোজোর ভাত, আর এখানে বাবার ভাতটা ঢেকে রাখলাম, কারণ হেড মিস্ত্রি যে হয়ে এসছে, তো ওটা বেড়ে রাখলাম, তারপরে তোজো খাওয়ালে আমিও খেয়ে নেবো। যখন খাওয়া দাওয়া করি আগে চরম খিদে পেয়েছে। এখন দুপুরবেলাও ঘুমোবে না, বেলুনটা নিয়েও খেলা করছে। এদিকে আমাদেরও খাওয়া দাওয়া একদম পুরোপুরি কমপ্লিট। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। আজকের মতো টাটা।